দর্শক জানাচ্ছিলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজটের যে অবস্থা। আমি এখন আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলা গড়গ্রাম মাস্টারবাড়ি স্থানে। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে অবস্থা, যেখানে কিন্তু যানজট মুক্ত একটি মহাসড়ক পেয়েছিলাম এবং প্রশাসনের ভূমিকা কিন্তু ছিল লক্ষণীয়। আমরা কিন্তু দেখেছি এখানে এসে উপস্থিত যে প্রশাসনের পাশাপাশি কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবক দল রয়েছে, স্বেচ্ছাসেবকের সংগঠন রয়েছে, সেখান থেকেও কিন্তু মহাসড়কের যে পরিস্থিতি এটি কিন্তু নিয়ন্ত্রণ রাখছে এবং নিরাপদ সড়ক দিতে কিন্তু তারা মহাসড়কে কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছেন। আমরা কিন্তু দেখেছি যে প্রশাসন কিন্তু কঠোর ভূমিকা পালন করছে। এখানে আমরা যদি জানাতে চাই যে দীর্ঘ ছুটির পেয়ে কিন্তু সকলেই কিন্তু যা গন্তব্যে যাচ্ছেন শুধু ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য। তবে লক্ষ্য করেছি এখানে যে মহাসড়কের যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু প্রশাসনের কয়েকটি ইউনিট এখানে কাজ করছে। তাছাড়া কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবক যে ময়মনসিংহ বাইপাস ভালোই সার্ভিস, যানজট নাই, রাস্তাঘাট ক্লিয়ার আছে, যানজটও নাই, প্রশাসন তার ডিউটি ঠিক আছে। পরবর্তী টাইমে দেখা গেছে কাল পরশু 2 দিন হয়তো অফিস আদালত সব ছুটি হলে যাত্রী হইতে পারে। ছুটি পেয়েছে আপনার 6 দিন। বাড়িতে আগের থেকে বর্তমানে যানজট কম, এবারের ঈদে তো ভালোই লাগতো। বেশি ভালো না, কিনলে লোকজন লম্বা ছুটি দিছে তো লোকজন আস্তে আস্তে চলে যাইতেছে, দেন না রাস্তা ক্লিয়ার, কোনো যানজট নাই, খুব সুন্দর। মোটামুটি রাস্তাঘাট ভালোই ক্লিয়ার আছে, পুলিশ প্রশাসন ভালো কাজ করতেছে, আমাকে ড্রাইভারগুলো কাজ করতেছে। কিন্তু একটাই সমস্যা যে আপনার যে অটো রিক্সাগুলো যে চলে মেন রোডে, এই কারণে দুর্ঘটনা চলে বেশি। যদি অটো রিক্সা যদি মেন রোড থেকে উঠে দিত তাহলে দেন যে আপনার ড্রাইভার পরিবহন গাড়িগুলো সবাই শান্তিভাবে গাড়ি চালাতে পারতো আর কি। বলছিলেন যে ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে কিন্তু তাদের যাত্রীর আশঙ্কা খুবই কম এবং কি মহাসড়কে কিন্তু প্রশাসনের সহায়তায় যে যানজট মুক্ত মহাসড়ক, এই মহাসড়ক যানজট মুক্ত হওয়ার কারণে কিন্তু যাত্রীরা নির্বিঘ্নে কিন্তু তারা তাদের বাড়িতে যেতে পারছেন এবং বাড়িতে যে তাদের পরিবারের সাথে যে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন সেটি কিন্তু তারা করতে পারবেন। এ ছিল গাজীপুর থেকে সর্বশেষ